হোয়াট ইজ দ্য পিপল, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখন আমি কোথায় আছি জানেন? এই যে দেখেন আমার পিছনে আছে ন্যাশনাল জু, মানে এই যে ন্যাশনাল জু। আমি এই জায়গা মানে ঢাকা মানে বাংলাদেশের সবচেয়ে বড় চিড়িয়াখানায় আসছি আমি ঘোরার জন্য। আর বিকালবেলা একটু কিছু কাজ আছে, এদিকে কাজ আছে বলতে আমি একটা গ্রাউন্ড, তো ওরা আর কি মেইনত এই জায়গায় প্র্যাকটিস করে থাকে। তো আগে ভিতরে যাই, মানে জুয়ের ভিতরে যেতে টিকিট কাটা লাগবে, তো ভিতরে যাই, দেন আপনাদেরকে সব ডিটেলসে বলছি। আর মানে পুরো চিড়িয়াখানাটা শর্ট কিছু ক্লিপের মাধ্যমে আপনাদেরকে আমি দেখাবো। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। তো আমি সকাল সকাল একদম জুয়ের ভিতরে ঢুকে পড়েছি। এই জায়গার পরিবেশটা ভাই এত সুন্দর, কি বলবো, মানে পুরোই একটা রোমান্টিকের পরিবেশ, যদি এটা জায়গা বলা নিষেধ। আর এই জায়গার পরিবেশটা এত সুন্দর। তো এইটা হচ্ছে ফার্স্ট প্লট, মানে প্রথম একটা খাঁচা আর কি। ওই সাইডে বানর ছিল, তো এখন আর কি ওই সাইডে বানর নাই। তো এইটি হচ্ছে ফার্স্ট। এই জায়গায় বিভিন্ন ধরনের মানে শীতকালীন যে পাখিগুলো থাকে এইগুলো আর কি এই জায়গায় থাকে। এইটার ভিতরে আর কি এদেরকে রাখা হয়। তো এই জায়গায় মানে বিভিন্ন ধরনের যে নাম লেখা আছে, তো বিভিন্ন পাখি আছে। তো আপনারা চিড়িয়াখানা আসলে মানে খুবই সুন্দর সুন্দর পাখি দেখতে পারবেন, মানে অনেক কিছু বাঘ, ভাল্লুক, বাঁদর, তারপর বিভিন্ন মানে যত পশু পাখি আর কি আছে, তো সব এই জায়গায় চিড়িয়াখানা আছে। তো এই জায়গায় হয়েছে কি, মূলত একলা এসে আমি একটা বোকামি করছি যে একলা এসে কোনো লাভ নাই, এদিকে আসতে হয় সবসময় ফ্রেন্ড বা ফ্যামিলি নিয়ে আসলে সম্পূর্ণ মানে আলাদা। কথা বলতে বলতে হাঁটার বা ঘোরার একটা মজাই আলাদা। তো কিন্তু আমি একা এসে একদম খপ্পরে পড়ে গেছি, যে খপ্পরে পড়ে গেছি, কিছু ভালো লাগতেছে না। তারপর ইনশাল্লাহ সব কিছু ঘুরেই দেখার চেষ্টা করবো। বাঘের খাঁচা আছে, সিংহের খাঁচাও আছে। এইটিকে দেখতেছেন, এটি কিন্তু সিংহ। মামু মামু, এটা কিন্তু সিংহ। আর ওইটা আছে সম্ভবত, ওইটা সম্ভবত চিতাবাঘের খাঁচা। তো আমরা আগেই এই যে কিন্তু ময়ূরে কিন্তু পাখা মেলছে ব্রো, একবার লারান দা ব্রো। যে এটি কিন্তু আসলেই খুবই সুন্দর, সেটা ময়ূরের পাখ, সাদা ময়ূর গাইস। যদি আমার ক্যামেরায় চিনে না, মানে ভিতরে আলো কম, যার কারণে আর কি ব্রাইটনেস পাইতেছে না। তো আপনাদের একটা কথা বলি যে মানে এই যে আপনার এই পার্কটা মানে কি জু, যে ন্যাশনাল জু, এটার ভিতরে এত পরিমাণ পশু পাখি আছে যেটা আপনারা যদি দেখাইতে যাই তাহলে আজকে আপনাদের আমার ব্লগ প্রায় 1 ঘন্টার উপরে, যে মানে এত পরিমাণ হাঁটা লাগবে আর এত যে দেখা লাগবে, এর কারণে প্রায় অনেক। তো সামনে আমাদের আছে জেব্রা, নাকি ভাই জিরাফ, সরি মানে আমি বলেছি, যদিও আমি এর মধ্যে এছাড়াও আমি বলে দিয়েছি বাসায় দিয়েছে তুই ওখানে থাইকে স্তরে যে মানুষ টিকিট কেটে দেখবো না। আমি চিন্তা করলাম যে আমি থাও মানে আমার তো অনেক ভুলও 2 টাকা দিয়েও টিকিট কেটেও দেখবো না, আর আপনারা তো ভুলেও দেখবেন না, কারণ আমার যে কন্টেন্ট আপনারা দেখেন মনে হয় কষ্ট করে, যদিও লাইক দেন না, কমেন্ট শেয়ার তো বাদই দিলাম। এটা হচ্ছে গাধা। তো এটা আর কি বেশি চিনানো লাগে না, বেশিরভাগ মানুষ গাড়ি দিয়ে থাকে এই বিষয়ে। তো এই জায়গায় আছে লামা। লামা একটা প্রজাতি, যদিও এটা আমি আগে দেখিনি, এটা নতুন আনছে সম্ভবত। তো এইটা ছাগলের একটা প্রজাতি, মানে প্রায় ছাগলের মতো দেখতে, কিন্তু কালার এবং লম্বা একটু ঘাটতি আছে, মানে বিভিন্ন ধরনের।
আর সামনে আছে জংলি মহিষ। এটাকে যদি অন্য কিছু বলে আমি সঠিক খেয়াল নাই, যে লেখা ছিল। আর এখন আসছে আমরা ঈগলের খাঁচায়। ঈগলের খাঁচাটা কিন্তু আসলেই খুবই সুন্দর, মানে ঈগলগুলো বসে আছে। এইটা হচ্ছে আর এক ধরনের চিল, এটা সম্ভবত শঙ্কর চিল নামে পরিচিত। এই সাইডে লেখা আছে। গাইস এটা কি বলতে পারেন, এটা হচ্ছে সাদা কাক। যদি আমার ক্যামেরায় ক্লিয়ার চেনা যাচ্ছে না, কিন্তু এটা সাদা কাক। সামনে ওই যে লক্ষ্য করলে চেনা যাচ্ছে, আমি একটু জুম করে দাঁড়ান। এই যে এটা কি জানেন, জলহস্তি, কিন্তু এটা মানে এইটা হচ্ছে অজগর সাপ একদম। ভাই আমি কিন্তু ক্যামেরাটা একদম মুখের ধারে নিয়ে যাচ্ছি এনাদের জায়গার জন্য। এটা মানে এত পরিমাণ গিল দেওয়া যার কারণে আর কি পরিষ্কার জায়গা যাচ্ছে না। এটা হচ্ছে আপনাদের পরিচিত একটা জিনিস, দেখেন তো কে এটা চিনতে পারেন কিনা। বাদর ভাই, মানে কি বলবো, পুরা মানে এই যে গাইস, এটা কিন্তু সুন্দর একটা জিনিস। যে তো মানে এইদিকে এত পরিমাণ জায়গা ঘোরার জন্য, যার কারণে মানে সারাদিন ঘুরেলেও আর কি আমার পেটও ভরবে, পাও ভরবে, কিন্তু আপনাদের মন ভরবে না, কারণ এই জায়গার জিনিসগুলো অনেক সুন্দর আর কি। লোকালি খুবই সুন্দর, মানে ঘোরার জায়গা। আপনারা যদি আসছেন, তারপর আমি বকবক করতেছি ফাও খালি একটা কন্টেন্টের লাইগা। তো সবাই প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ারটা করে দিন, ইনশাল্লাহ আপনারা একটা সুন্দর করে বউ পাইবেন। তো আমি একটু জিরাই, তারপর আর কি অন্য জায়গায় ঘুরবো, দেখি। মানে আসছি সারাদিন যদি হাঁটি তাহলে হয়তো পা ব্যথা হবে, আর বিকেলে যে মিট আপ এটা করতে পারবো না। তো একটু ভিডিওটা অফ রাখি, আপনারা একটু ঘুরে আসেন। না, আপনারা থাকেন, আমি ঘুরে আসি। ওই সময় আপনাদের আর কি জলহস্তি ক্লিয়ারভাবে দেখাতে পারিনি, এখন আপনাদের দেখাচ্ছি যে বড় বড় কিছু জলহস্তি আছে। দুপুরের টাইমে আসছে আর কি, যার কারণে খাবার দেয়। এই সময় আর কি সবাই উঠে আসে সব জলহস্তিগুলো। তো এইগুলো এই জায়গা আরও বেশি ছিল, এখন সম্ভবত কমছে হয়তো। এইটা সেই বড় লেক যেটা চিড়িয়াখানার ভিতরে অবস্থিত, আর এই জায়গায় ছবি তোলার সুন্দর একটা প্লেস। সবাই আর কি ছবি তুলতেছিল, কিন্তু আমি ওরকমভাবে ছবি তুলতে পারিনি, কারণ আমি একা ছিলাম। তারপরও দেখটা তুলছি অনেক কষ্ট করে। তো চিড়িয়াখানা বন্ধ করার সময় হয়ে গেছে, আর প্রায় সন্ধ্যার টাইমও হয়ে গেছে, যার কারণে আমি বের হয়ে গেছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।